কোন কোন প্রাইভেট হসপিটালগুলোতে ওয়াক ইন ইন্টারভিউ চলছে, অর্থাৎ কোন কোন হসপিটালগুলোতে তোমরা তোমাদের সিভি সাবমিট করবে এবং তারপর হচ্ছে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য কল করা হবে। তো সেই সমস্ত প্রাইভেট হসপিটালগুলো নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। কিভাবে তোমরা তোমাদের সিভি সাবমিট করবে, কোথায় সাবমিট করবে, পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কয়েকটা হসপিটালের নাম বলবো। তোমরা যারা সবে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো বা হচ্ছে ঘরে বসে রয়েছো, তো তোমরা তোমাদের সিভি সেখানে সাবমিট করতে পারো এবং তারপর তোমাদের ইন্টারভিউর জন্য কল করা হবে। তো সেই সমস্ত হসপিটালগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ভিডিওটা সকলেই দেখতে থাকো। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো চলো সেশন আজকে স্টার্ট করা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কয়েকটি হসপিটালের নাম বলবো। তোমরা কিন্তু এখানে নিজেদের সিভি সাবমিট করে আসবে, ঠিক আছে? গিয়ে সাবমিট করবে এবং কথা বলে আসবে। তো দেখে নাও, প্রথমের বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছাতনা রোডে যে হসপিটালটা রয়েছে, যেটা হচ্ছে জীবন সুরক্ষা, ঠিক আছে? এখানে তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসবে এবং কথা বলে আসবে, ঠিক আছে? ম্যানেজমেন্টের যে লোক রয়েছে, যিনি রয়েছেন HR বা হচ্ছে NS, ঠিক আছে, যিনি থাকুন না কেন, তোমরা কথা বলে আসবে এবং নিজেদের সিভি নিয়ে যাবে, তার সাথে যা যা ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে এবং আমি যে তোমাদের অ্যাপ্লিকেশনটা বলেছি অবশ্যই সেটা হচ্ছে তোমরা লিখে তারপর অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবে, ঠিক আছে? সাথে করে, সেটার সাথে অ্যাটাচ করে তোমরা তোমাদের সিভি সাবমিট করবে। জীবন সুরক্ষা হচ্ছে ছাতনা রোডে রয়েছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। তো এখানে তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো। নেক্সট আরেকটা রয়েছে বাঁকুড়া নার্সিং হোম, যেটা পাতপুর রোডে রয়েছে। এখানেও তোমরা যখন তোমরা কোনো জায়গায় গিয়ে হচ্ছে বা কোনো ডিস্ট্রিক্টে গিয়ে সাবমিট করবে, তখন আশেপাশের যতগুলো হসপিটাল রয়েছে বা নার্সিং হোম রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো যাদের বাঁকুড়ার সামনাসামনি বাড়ি, তারা হচ্ছে সাবমিট করে আসো এবং যাদের একটু দূরে বাড়ি তারাও চেষ্টা করো যে সেখানে গিয়ে সাবমিট করার, ঠিক আছে? তো নেক্সট, কেননা মেইলের মাধ্যমে অনেক সময় তারা হচ্ছে দেখে না বা এরকম কিছু হয়, বাট কথা বলে তোমরা যদি কথা বলে আসো সেটা কিন্তু একটু বেটার হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই হসপিটালগুলোতে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করো। নেক্সট আরেকটা রয়েছে রীতাভরি হেলথ কেয়ার সার্ভিসেস, যেটাও পাতপুর রোডে রয়েছে। এখানেও তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো। নেক্সট আরেকটা যেটা রয়েছে, যেটা হচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান মিশন হসপিটাল, যেটা হচ্ছে অরবিন্দনগর বাইপাস রোড। এখানে কিন্তু তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো। নেক্সট রয়েছে বাঁকুড়া শান্তিনিকেতন হসপিটাল, যেটাও পাতপুর রোডে রয়েছে, ঠিক আছে, অপোজিট বাঁকুড়া কোর্ট। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের এই কয়েকটা হসপিটালে তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো। নেক্সট আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বলবো, মুর্শিদাবাদের মনমোহিনী হেলথ কেয়ার, যেটা হচ্ছে শিল্পা তালুক এরিয়া, অ্যাড্রেসটা বাহরমপুর নিয়ার স্টেশন রোড। এখানেও তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো। যাদের মুর্শিদাবাদের আশেপাশে বাড়ি রয়েছে তারা কিন্তু তাদের সুবিধা হবে। তো আমি বলবো যে খুব একটা দূরে, ধরো পুরুলিয়া থেকে বা হচ্ছে তোমরা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ গিয়ে সিভি সাবমিট করে সেরকমটা নয়, বাট চেষ্টা করবে, ঠিক আছে? আশেপাশের কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের হাত দিয়ে তোমরা যদি দিয়ে পাঠাও, সেটাও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যাই হোক, নেক্সট রয়েছে গ্লিনউড হসপিটাল,
যেটা হচ্ছে রানীনগর গোরাবাজার বহরমপুর, এটাও একটা 100 বেডেড হসপিটাল, তোমরা এখানেও নিজেদের সিভি সাবমিট করে আসতে পারো, ঠিক আছে। নেক্সট রয়েছে লীলা হসপিটাল, এটা হচ্ছে বহরমপুর ইন্দ্রপ্রস্থ রয়েছে রোডে, তো এটাও মুর্শিদাবাদের একটা হসপিটাল, তো এখানেও তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো, ঠিক আছে। নেক্সট আমি তোমাদের আরেকটা আরও কয়েকটা হসপিটাল বলবো, যেটা হচ্ছে দুর্গাপুর, ঠিক আছে। দ্য মিশন হসপিটালেও তোমরা কিন্তু সিভি সাবমিট করে আসতে পারো, এখানেও কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ চলছে, অ্যাড্রেসটা তোমরা লিখে নাও, ইনন কল্যাণ সরণি, বিধাননগর, দুর্গাপুর। তো এখানেও তোমরা তোমাদের সিভি সাবমিট করতে পারো। এছাড়াও রয়েছে বিবেকানন্দ হসপিটাল, যেটা হচ্ছে বিধাননগর, দুর্গাপুরে, এটাও কিন্তু রয়েছে। নেক্সট আরেকটা হসপিটাল দুর্গাপুরের ফেমাস একটা হসপিটাল, যেটা রয়েছে গৌরী দেবী হসপিটাল, জিটি রোড, রাজবান, দুর্গাপুর। নেক্সট আরেকটা হসপিটাল রয়েছে আইকিউসিটি মেডিকেল কলেজ হসপিটাল, যেটাও দুর্গাপুরে, ঠিক আছে, দুর্গাপুরে রয়েছে। নেক্সট হেলথ ওয়ার্ল্ডেও কিন্তু তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে, তো এখানেও তোমরা তোমাদের সিভি সাবমিট করে আসতে পারো, তার সাথে কথা বলে আসবে, ঠিক আছে। গান্ধী মোড়, দুর্গাপুর, এটাও কিন্তু দুর্গাপুরে রয়েছে। তো এই কয়েকটা হসপিটাল রয়েছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও কয়েকটা হসপিটালের নেম বলবো, তার সাথে সাথে কলকাতার কোন হসপিটালগুলোতে তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে। তো সেখানে তোমাদের আগেও আমি বলেছি যে কলকাতার হসপিটালগুলোতে মিনিমাম 1.5 ইয়ার, ঠিক আছে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাই। তো সেক্ষেত্রে তোমাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু কলকাতাতে কন্ট্যাক্ট করতে পারো, কলকাতার যে সমস্ত বড় বড় হসপিটালগুলো রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।